সো গাইস আমি কিন্তু এই পাশে যাইতেছিলাম আর দেখো এখানে একটা ভিভাস ইউটিউবার পড়ছে আমাদের ম্যাচে। এই ভিভাস ইউটিউবারের স্কোয়াডে যেভাবে মার দিছিস তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না। সো বেশি কথা না বেরিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো তোমরা হয়তো জানো আমাদের গেম কিন্তু 1 তারিখে আপডেট হয়ে গেছে আর আপডেটের পরে কিন্তু আমাদের ম্যাচে কিন্তু ভিভাস ইউটিউবার পরে। আর গাইস সবাইকে কিন্তু রমাদান মোবারক। আর গাইস এখানে কিন্তু আমি মাস্টার 3 স্টার ছিলাম আর গেইনে কিন্তু লাত্তি মারে আমাদের কিন্তু ডায়মন্ড 1 এর নামে দিয়েছে দেখতে পাচ্ছ। সো যাই হোক গাইস আমরা কোথা না বেরিয়ে কিন্তু আমরা ম্যাচে চলে এসেছি। যে ম্যাচে কিন্তু আমাদের ফারুক ভাই পড়ছিল ভিভাস ইউটিউবার। সো তোমাদেরকে আমি এখানে কিন্তু খুব ছোট করে কিন্তু এই ভিডিওটা দেখাবো। সো তোমরা ভিডিওটা ফুল পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর এই ম্যাচে কিন্তু আমি একটা জুন পোশাক নিয়ে আসছিলাম আর আমি কিন্তু মিড গেট জুড়ে কিন্তু এই জুন পোশাকের জন্য কিন্তু আমি মিড গেট এখানে দিব। আর গাইস কিছু টোকেন আসছিল 1000-এর মতো, আমি কিন্তু এখান থেকে কিছু মানে মিড গেটটা দিলাম আর আমার কাছে কিন্তু খুব অল্প টোকেন আছে। সো এরপরে টোকেন কিন্তু আমি দিছি, তা বাদে কিন্তু আরও টোকেন দিলাম আমাদের জুন পোশাককে। সো গাইস জুন পোশাকও কিন্তু অনেক ভালো জুন পোশ দিয়েছে এই ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। এরপরে গাইস আমরা কিন্তু ওখান থেকে কিন্তু চলে আসতেছি দেখতে পাচ্ছ। এখানে আসার সাথে গাইস উপর থেকে একটা পিলার নামলো গাইস দেখতে পারলাম, ওখানে দেখো একটা নামতে আছে ভাই চাপ, ওই পিলারকে আমরা ড্যামেজ দিতে কিন্তু আমরা ওখানে নক করে দিয়ে ফেলাইছি দেখতে পাচ্ছ। আর গাইস এখানে এটাই কি ভিভাসে স্কট না এটা না হয়তো গাইস ওই তো আর একটা গাইস কি হেডশট মারলাম ভাই চাপ, ওকে ক্লিয়ার করা লাগবে গাইস, দেখা যাক ক্লিয়ার করতে পারে নাকি। আমাকে ড্যামেজ দিতে আছে ভাই চাপ, ওখানে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার আছে, এক স্কোয়াড প্লেয়ার আছে, দেখা যাক আমি এখান থেকে কয়টা মারতে পারি। দেখো আমাকে কিন্তু অনেক ড্যামেজ দিয়েছে। সো এখানে কিন্তু আমি শুয়ে থেকে কিন্তু একদম মিড গেট করতেছি দেখতে পাচ্ছ। আর ওখানে দেখো আমার একটা টিমমেটকে কিন্তু নক করে দিয়ে একদম ক্লিয়ার করে দিয়েছে আর আমার কিন্তু ওই একটা কিল কিন্তু হয়েছে। সো এখানে কিন্তু আমি একটা কিল করেছি, ওই একটা কিলই ঠিক আছে, আর একটা কিন্তু নক করে দিয়া ফেলাইছি, দেখা যাক। আমার কিন্তু ওখানে টিমমেট আছে আর এদিকে আসতে দেখি একটা প্লেয়ার হুন্ডালা বাইক না কিন্তু এখান থেকে ভাগবাদ ধরতেছে, আমি কিন্তু তাকে ড্যামেজ দিয়ে কিন্তু একদম টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর 3 দিকে কিন্তু আমি মারছি একের স্কোয়াডের দেখতে পারলাম। সো এরপরে কিন্তু আমি ভিডিওটা একটু স্পিড দিলাম আর গাইস ওই ম্যাচে কিন্তু আমরা এরপরে ভিডিওটা কেটে দেই। আর এখানে কিন্তু মানে আমরা জুনে পড়ে যাই, আবার জুনে কিন্তু পড়ে যায়, একবার জুনতে পারে আবার কিন্তু জুনে পড়ে যায়। সো এখানে কিন্তু আমি গাড়ি না যাইতেছিলাম আর আমি কিন্তু জানিয়েছিলাম না যে ভিভাস পড়ছে, আর এখানে এসে দেখি একটা ভিভাস পড়ছে। সো তারপরে আর কি আমার মনে হলো যে ভিভাস ইউটিউবারকে কিন্তু মারতে হবে, যেরকম করে কিন্তু আমার কিন্তু মারতে হবে। সো এরপরে কিন্তু আমার এটা কিন্তু জুন পোশাক ছিল, তাই কিন্তু আমি গাড়িটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গেছে আমরা সামনে যাই কিন্তু ওই মানে ভিভাস ইউটিউবারের সাথে কিন্তু আমাদের দেখা হয়। সো এখানে এসে কিন্তু আর একটা দেখো এখানে কিন্তু ওই দাদা ভাই নাই আমাদের, ও কিন্তু মিড গেট দিবে আমাদের জুন পোশাককে, সে কিন্তু মিড গেট দিতে আসে। আর আমার কাছে কিছু টোকেন ছিল, মিড গেট ছিল, আমরা কিন্তু জুন পোশাককে দিয়ে দিয়েছি। আবার তো কিল করছে ফারুক ভাই, ভাই দেখতে পারলো ওখানে কিন্তু নাম উঠছিল ফারুক ভাই। সো এরপরে কিন্তু আমরা এই পাশে যাই, এই পাশে কিন্তু একটা প্লেয়ার আছে গাইস, ওখানে দেখতে পাচ্ছ ফাইট করতেছে আমার টিমমেট, আমি ওখানে চলে যাই দেখতে পাচ্ছ। আর ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ড্যামেজ দিতে পারতেছিলাম না। আর গেছে এরপরে আসে কিন্তু আমি এখানে কিন্তু সমানে কিন্তু ফেলাস ছিটাইতেছিলাম দেখতে পাচ্ছ, 2 নাম্বারে নক করে দিয়েছে। এরপরে একে কিন্তু আমি মার সাথে হেডশট লাগে কিন্তু নক হয়ে গেছে ওই প্লেয়ারটা দেখতে পাচ্ছ। এরপরে আমার বডি শটও লাগছিল, এরপর 4টা কিল হয়ে গেছে অলরেডি। দেখো গাড়িতে এমনি বসা যায় আপডেটের পর কিন্তু। আর এই পাশে কিন্তু যাওয়ার সাথে কিন্তু আমাদের ভিভাস স্কোয়াডের সাথে কিন্তু দেখা হয়ে যায়। আর গাইস এই সামনের দিকে যাইতে কিন্তু আমাদের দেখা হয়ে যায় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমি যাইতেছি এই সামনে যে স্কোয়াড, এটাই কিন্তু আমাদের ভিভাস স্কোয়াড গাইস। ওই তো দেখতে পাচ্ছ ড্যামেজ দিয়েছি, ফুল ড্যামেজ ভাই, ওটা কিন্তু আমাদের ফারুক ভাই ছিল। সোকে কিন্তু দেখো নক করে দিয়েছে হেডশট মারে গাইস, ও ক্লিয়ার করে নেই আমার মানে এই কিলটা ক্লিয়ার করে নিয়েছি। আর কিন্তু ওর স্কোয়াড আছে গাইস, দেখা যাক আমরা কয়টাকে মারতে পারি। আমার কিন্তু ওই স্কোয়াডে গোটালি কিন্তু মারতে হবে একাই, দেখা যাক আমরা মারতে পারিনি। এই তো আর একটা গাইস নক করে দিয়েছে আর এই পাশ থেকে আমাকে মেরে দিয়েছে ভাই সব, আবার অন্য পাশ থেকে আমাকে মেরে দিয়েছে ওই পাথরে, ওখানে দেখতে পাচ্ছ গোলার মেরে কিন্তু আগে হইতেছে। সো এরপরে আর কি আমাদের কিন্তু জুন পোশাক আছে যেহেতু, সেহেতু কিন্তু আমাদের চিন্তা নাই ঠিক আছে। সো এরপরে কি আর কি আমরা কিন্তু এখানে কিন্তু মানে নক হয়ে যাচ্ছে, এরপর ক্লিয়ার হয়ে গেলাম। আর আমাদের কিন্তু যে 4 নাম্বার কিন্তু জুন পোশাক আছে, তাকে কিন্তু আমি রিভাইভ দিতে বললাম, সে কিন্তু আমাদের রিভাইভ দিয়েছে। আর আমরা আবার যাবো গাইস, আমাদের ওই ভিভাস স্কোয়াডকে কিন্তু আমার মারতে হবে, এজন্য কিন্তু আমি আবার কিন্তু ওই ভিভাস স্কোয়াড যেখানে আছে ওখানে কিন্তু নামতেছি দেখতে পাচ্ছ। এখানে আমাদের নামতে হবে, নামে দেখা যাক আমরা ওই ফারুক ভাইয়ের মানে ফারুক ভাইকে তো আমরা মারছি, এখন দেখা যাক আমরা ফারুক ভাইয়ের স্কোয়াডকে মারতে পারি নাকি ঠিক আছে। সো আমরা কিন্তু এখানে নামে পড়ছি আর দেখো 5টা কিল হয়ে গেছে আমার। এই তো এখানে তো ফাইট করতেছে আমার মানে টিমমেটের সাথে, ওই তো দেখতে পাচ্ছ ওখানে। আর ধরো আমি খালি এখানে একেটা তুলে নিয়ে তারপর কিন্তু আমি মার শুরু করে দেবো ঠিক আছে। ওই তো মাই গাইস ওকে ড্যামেজ দিয়ে দিতে কিন্তু গাইস ও অলরেডি কিন্তু নক করে দিয়েছি ফারুক ভাইয়ের স্কোয়াডে আর একটা প্লেয়ারকে। সো এখানে কিন্তু আরও প্লেয়ার আছে, ধরো ওই তো সামনে আর একটা তো মিড গেট করতেছে ভাই, ওখানে এই ভাই হেডশট মারা লাগবে, ধরো এখানে আছে কিন্তু আমরা হেডশট মারি কিন্তু
গাইস অলরেডি কিন্তু ক্লিয়ার, ফারুক ভাইয়ের স্কোয়াড কিন্তু একদম শেষ, এখানে কিন্তু শেষ হয়ে গেছে দেখতে পারলা। তারা কিন্তু অনেক মাইনাস খাইছে হয়তো, দেখতে পারতেছো না, মাইনাস হয়তো দিবে না, ঠিক আছে, টপ 10 হয়ে গেছে যেহেতু মাইনাস দিবে না। যাই হোক গাইস আমরা কিন্তু 7টা কিল হয়ে গেছে, আরও একটা প্লেয়ার আছে এখানে, ওটা অন্য স্কোয়াডে হয়তো, দেখা যাক এখান থেকে ওকে মারতে পারি নাকি, ঠিক আছে। সেখানে আমি মিডকেটটা করে আনি, আমি যেহেতু নামলাম, ঠিক আছে, আমার কিন্তু মিডকেট এগুলো লুট বক্সে ছিল, অনেকগুলোই ছিল। তারপরে গেছে ও দেখি যাক রাজ দেয় নাকি, এই পাশেও একটা আছে গাইস, সেখানে দেখো রাজ দিয়েছে আর আমি কিন্তু তাকে নক করে দিয়েছি। সো এরপর আমরা কিন্তু তাকে ক্লিয়ার করি, আমার এখানে কিন্তু 8টা কিল হয়ে যায়, ঠিক আছে। আর আমার কিন্তু জোন পোশাক কিন্তু দেখো আবার আমরা কিন্তু মারা যাই, দেখতে পারলা। আর দেখো সবাই মারা গেছে, আমাদের জোন পোষার একাই কিন্তু বেঁচে আছে। তাকে বললাম তুমি খালি একবার রিভাইভ দাও, তারপরে আমরা বুয়ে নেওয়ার চেষ্টা করবো। সো এরপরে কিন্তু আমার জোন পোষা কিন্তু চলে যাইতেছে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে দেখা যাক আমরা এই ম্যাচ বুয়ে নিতে পারি নাকি, ঠিক আছে। অনেক কষ্ট করে কিন্তু আমাদের জোন পোষার কিন্তু কত জোনের ভিতরে আছে, কিন্তু আমাদেরকে রিভাইভ দিতে আছে। এবার যদি বুয়ে নিতে না পারি তাহলে কীরকম একটা হয়ে যায় না। সো এখানে কিন্তু আমাদেরকে সবাই কিন্তু রিভাইভ দেওয়া ফেলাইছে। আর দেখো ওখানে কিন্তু জোন পোষার বাড়াবার ধরে কিন্তু ওখানে কিন্তু নক হয়ে যায়। আর ওখানে যেহেতু আমাদেরকে রিভাইভ দিচ্ছে, ভালো করে খেলতে হবে, ঠিক আছে, যাতে আমরা বুয়ারটা নিতে পারি। আর এই ছোট জোনে কিন্তু আমরা নামার পর কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু হোল্ড করতেছিলাম, দেখতেই পারতেছো। এরপরে কিন্তু আমরা সহজে কিন্তু রাশ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা চলে আসি। দেখো P90 আমাদের হাতে, সবার হাতে 3 জনের হাতে, আর 2টা কিন্তু প্লেয়ার আছে। দেখা যাক আমরা ওদেরকে মেরে বুয়া নিতে পারি না গাইস, এখানে দেখো প্লেয়ার কিন্তু আছে। সো একটাকে নক করে দিয়েছে, একটা মেরে দিয়েছে অন্য একটা স্কোয়াড। সো তারপরে আমরা কিন্তু 2 জন আছি, আর একটা নক করে দিয়েছে আমার টিমমেটকে। আর ফাইনালি গাইস আমরা কিন্তু বুয়া নিয়ে ফেলাইছি, দেখতে পারতেছো। আর গাইস এখানে কিন্তু আমরা সরাসরি ব্যাগ দিয়ে ফেলাইছি, দেখতে পাচ্ছি। আমরা কিন্তু 2 স্টার উঠে গেছিলাম ওই সেদিন রাতেই কিন্তু গাইস। সো এরপরে দেখো আমাদের 3টা কিন্তু বুয়া স্টিক হয়ে গেছে তাদের গাইস। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।